السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حسنا. صدق الله المولانا العظيم. وقال صاحب الرسالة صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد، وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمدلله ثم الحمدلله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর, যে মহান পরওয়ারদিগার আলম আমাদের সকলকে এমন একটা মাসের আজকে প্রথম জুমা আদায় করার জন্য তৌফিক দান করলেন, যে মাসের মধ্যে বান্দা কাজ করবে নফল, প্রতিদান পাবে ফরজের। এরকম মাসের মধ্যে আল্লাহ তাআলা প্রথম জুমা আদায় করার জন্য আসার বসার, কোরআন ও সুন্নাত থেকে কিছু আলোচনা শুনবার এবং বলবার যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করলেন, সর্বে সুজুদ হয়ে জবানান কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহব্বতের সহিত সহি সহি করে শুদ্ধ করে সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছায় দিন। গুনাহ মাফ চাচ্ছি সমস্ত উম্মত মুহাম্মাদিয়া যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছেন, যারা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ এমন একটি মাস, যে মাসের মধ্যে আপনি গুনাহ মাফ করার ওয়াদা দিয়েছেন, ওয়াদা দেওয়া মাসের মধ্যে আমরা গুনাহ মাফ চাচ্ছি, সকল উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দিন। জান্নাতি করবেন ওয়াদা দিয়েছেন, এই ওয়াদার মাসে সকল মুমিন মুমিনাকে আপনি জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।
অত্যাধিক দামি মাস। 11-12 মাসের মধ্যে একটা মাস এত দামি আল্লাহ তাআলা বানাইলেন। দামি কিভাবে, আমি ইনশাআল্লাহ একটা ঘটনা বলে আপনাদেরকে বুঝাবো। এরপরে ইবাদতের দিক দিয়ে এই মাস অত্যাধিক দামি, এটা ইবাদতের মাস। এই দামি মাসটাকে ইবাদত যে আমরা করব, এই ইবাদত কবুল হোক, এটা চায় না মনে হয়, আমার মনে হয় কেউ নাই, সকলে চায় দোয়া কবুল হোক। ইবাদত যদি কবুল হইতে হয়, যে সহজ রাস্তা, আজকে ওই আলোচনাটা করবো ইনশাআল্লাহ তাআলা। খুব মিষ্টি আলোচনা, তিতা নেই, তিতা নেই। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমান খামরিন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 শ্রেণী জান্নাতে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ 3 শ্রেণীর দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হবে, জান্নাতে যাবে না, এরকম হইতে পারে না। যখন জান্নাতে যেতে পারবে না, ইবাদতে কি হবে না, কবুল হবে না। এটার মধ্যে আল্লাহ নবী 3টা শ্রেণী বিন্যস্ত করছেন। প্রথম যেটা দিয়েছেন মান্নান, একজনের উপকার করে উপকারের খোটা দেওয়া, বলে দেওয়া যে আমি তোমার উপকার করলাম, তুমি আমার কি করলা, বলে না এরকম, এরকম বলা। যে ব্যক্তি এরকম বলবে, ওই ব্যক্তির সব বরবাদ। 3 নম্বর যে জিনিসটা মধ্যখানে একটা বাদ দিয়ে দিছি, এটা আসবো পরে। 3 নম্বর যেটা, এটা হচ্ছে যে মুদমিনু খামরিন, নেশাগ্রস্ত হওয়া। যে বন্দা নেশার সাথে জড়িত, নেশাগ্রস্ত হবে, ওই বন্দার ইবাদত কবুল হবে না, ওই বন্দার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মধ্যখানে যেটা রয়েছে, বাকি 2টা তো ভদ্র থেকে হয় না। ভদ্রলোক কখনো খোটা দেয় না, দিনদার লোক খোটা দেয় না, এবং দিনদার লোক নেশা করবে, এটা তো কথাই নেই। ভদ্রলোক নেশা করবে এরকম হতে পারে না। কিন্তু এই যে মধ্যখানে আমি যে জিনিসটা বাদ দিছি, এটা ভদ্রলোক বলেন, আলেম বলেন, অমুক বলেন, সমুক বলেন, এমনকি সাহাবায়ে কেরাম থেকে পর্যন্ত হয়েছে। ওই জিনিসটা এত দাম, এত একটা স্পষ্টকাতর জিনিস, বলা মুশকিল এবং দুষ্কর। ওই জন্য এই জিনিসটার থেকে বাঁচাটা প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি। যদি বান্দা এই জিনিসটার থেকে বাঁচতে পারে, বান্দার ইবাদত কবুল হবে, বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। শুধু সহজ হবে না, কোটা না দিলে বান্দা জান্নাতে চলে যাবে এরকম নাই, নেশা না করলে বান্দা জান্নাতে জ্বালাবে এরকম নাই। কিন্তু 2 নম্বর যে জিনিসটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, ওইটার থেকে যদি বাঁচি থাকতে পারেও জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম আমি বলছিলাম, আমি 2 ভাগে ভাগ করবো। প্রথম হচ্ছে আল্লাহ তাআলা এই মাসকে আমাদেরকে দিলেন দামি মাস, ইবাদতের মাস। এটা কেমন মাস? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে খুব দরদি একটা উম্মতি ছিলেন, উম্মতি অর্থাৎ বৃদ্ধ মহিলা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এই মহিলার। এই মহিলাকে নূহ আলাইহিস সালাম যেরকম ভালো জানতেন, নূহ আলাইহিস সালামকে এই মহিলা, বৃদ্ধ মহিলা ভালো জানতো। একদিন বললেন, হে নূহ, তুমি আমাকে এত মহব্বত করো, তুমি আল্লাহর নবী, আমিও তোমাকে একটু মহব্বত করি, তুমি আল্লাহর নবী,
আমার যে বাচ্চাগুলি মারা যায়, আমার খুব দুঃখ হয়, কষ্ট হয়। তুমি আমার কাছে জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো, আমার বাচ্চাদের যেন হায়াত বাড়ে। তখন বুড়ির থেকে জিজ্ঞেস করলেন, তোমার যে বাচ্চাগুলি মারা যায় এটা কত বছর বয়সে মারা যায়? বলে যে এই যে মাত্র প্রাপ্ত বয়স্ক হয়ে আর কিছুদিন পরে সে মারা যায়। বলে আমি তোমার এটি জিজ্ঞেস করিনি, হালত জিজ্ঞেস করিনি, সময় জিজ্ঞেস করছি, সময়টা বলো। বলো বেশি না, 250 বছর হলে মারা যায়। আবার 250 বছর কেমন? মাত্র প্রাপ্ত বয়স্ক হয়েছে আর কি। যে সময় এখনো পর্যন্ত বিবাহ করার কি আসে নাই, সুযোগ আসে নাই, ঘর সংসার করবে এই সুযোগটা আসে নাই এখনো। তাও কত বছর? 250 বছর। বলে বুড়ি তুমি 250 বছরের সন্তান পাওয়ার পর আফসোস করতেছ? আর জানো আমাদের নবীর মধ্যে একজন নবী আছে যে নবীর উম্মতের হায়াতেই হবে মাত্র 60 থেকে 70 বছর। বুড়ি কও কি তারা কি ঘর সংসার করবে না? বলে হ্যাঁ, তারা তো সবকিছু করবে। বলে এই হায়াতিটা কথা হইলো কি তুমি এটা কি কও? ওই উম্মতের যদি আমি যদি ওই নবীর উম্মত হইতাম, এক সেজদার মধ্যে পুরো 60-70 বছর কাটাই দিতাম, একটা সেজদার মধ্যেই। নূহ আলাইহিস সালাম হাসতেছে, বলো তুমি মনে করছো তুমি অনেক কিছু এক সেজদার মধ্যে কাটাই দিতে, তুমি 60-70 বছর। তাদের সম্পর্কে তোমার মালুমাত আছে, জানা আছে? বলে কি? বলে তারা একটা রাত্রের একটা মুহূর্ত পাবে, তোমার যে 2000 বছর 2500 বছর যে হায়াত, এই হায়াতকে ওই রাত্রের একটা মুহূর্ত, একটা সময়, একটা সিজদা দিবে, একটা মুহূর্ত, একটা সময়, একটা সিজদা দিবে, এটা তোমার 2500 বছরকে ডিঙ্গিয়ে চলে যাবে। 2500 বছরের চেয়ে বেশি ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে উম্মত মুহাম্মাদিয়ার জন্য ফজিলত। এটা কোন মাসের কোন সময়? মাসটা হচ্ছে রমজান মাস। উলামায়ে কেরামের মত পার্থক্য রয়ে গেছে। কেউ কেউ বলছে রমজান মাসের পুরো রমজান মাস, পুরো রমজান মাসের যে কোনো সময় যে কোনো মুহূর্তের মধ্যে এটা হতে পারে। কেউ বলতেছে না দিনে না রাতে হবে, আর কেউ বলতেছে না এটা আল্লাহর নবী বলছেন শেষ 10 দিন হবে, আবার কেউ বলতেছে শেষ 10 দিনের মধ্যে বেজর রাত্রিতে হবে। একদম কিছু কিছু লোকরা 27 রমজান পাইছে, 27 রমজান পাইছে, ওই জন্য 27 রমজানের গুরুত্ব বেশি দেওয়া হয়। কিন্তু সবসময় 27 হবে এরকম নাই। কিন্তু এটা একদম একুরেট বলা যায় যে এতটুকু পর্যন্ত কোরআন ও হাদিস থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে শেষ 10 দিনের বেজর রাত্রিতে এমন একটা রাত রেখে দিয়েছে, এমন একটা সময় রেখে দিয়েছে যে সময়টা আল্লাহর হাবিবের উম্মত একটা সিজদা দিবে। কয়টা সিজদা? একটা সিজদা দিবে। 1000 মাস সিজদা দিলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ কইলেন। আরবি বোঝা মুশকিল। সূরাতুল কদরের মধ্যে যে আলফি শাহর বলছে, আলফি শাহর, আমি এখন যদি যারা শিক্ষিত আছেন তারা বলতে পারবেন আজকে থেকে 200 বছর আগে বিলিয়ন ট্রিলিয়ন ছিল। কথা বুঝেন না মনে? আমার কথা বুঝেন, বুঝেন, কথা শুনেন, এটু কথা বলেন না। আজকে থেকে 200 বছর আগে বিলিয়ন ট্রিলিয়ন এরকম শব্দগুলি ছিল গণনার। তখনকার আরবের মধ্যে আলফার উপরে ছিল না, হাজারের উপরে কোনো গণনা ছিল না। আচ্ছা, আজকে থেকে 40 বছর আগে যারা মুরব্বী মহিলা আছে, বিশেষভাবে মহিলা, পুরুষ না মহিলা, তারা কিভাবে গন্ত জানেন? আমি দেখছি আমার মার সাথে যখন আমানত রাখতে আসতো, 1 2 3 1 কোটি, 1 2 3 1 কোটি, 1 2 3 1 কোটি, 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি 100, মানে 20-র উপরে গন্তে জানে, আবার কি 100 গন্ত জানে। অনুরূপ ভাবে আরবের মধ্যে তখন আলফের উপরে, হাজারের উপরে কোনো গণনা ছিল না। এটা গণনার শেষ। তো ওই জন্য শুধু আমি আর আপনি, আমি যখন বলছি আপনারা আলহামদুলিল্লাহ বলে ফেলছেন, এটা 1000 বলা যাবে না, হাজার হাজার বলা যাবে। হাজার হাজার মাসের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একটা সিজদার মধ্যে দিয়ে দিবে এই উম্মত মুহাম্মাদিয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বুড়ি
সর্বনাশ, তোমার উম্মত হইয়া 2500 বয়স পাইলাম, 2500 বছর বয়স পাইলাম, আর ওরা 60 থেকে 70 বছর বয়স পাবে, আমার 2500 বছরকে পিছনে ফেলে দিয়ে আমার আগে জান্নাতে চলে যাবে। তাই তোমার উম্মত হয়ে আমি ঠকে গেছি। তাহলে দোয়া করতে থাকো বুড়ি, তুমি যেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারো। এই বুড়ি দোয়া করত। হাদিসের মধ্যে আসে, যদিও দুর্বল বলা হয় হাদিস, বলছে আল্লাহ নবীর এই শুধু একমাত্র দোয়ার বরকতে এই নারীকে আল্লাহ নবীর উম্মতের মধ্যে সমৃদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আর আমরা দোয়া করি নাই, দোয়া করছি, দরখাস্ত করছি, চাইছি, কোন ধরনের চাওয়া, একটু ফুসকি দিয়ে চাওয়া, একটু লুকি দিয়ে চাওয়া, কি জন্য কোন ধরনের চাইছি? বিনা চাওয়ায়, বিনা দরখাস্ত, বিনা কিছু বিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত দামি উম্মত বানাইলেন, এত দামি উম্মত বানাইলেন, এত দামি উম্মত বানাইলেন। 2500 বছর ইবাদত যে করবে, আমি 60 বছর ইবাদত করে ওনার আগে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তাইলে ইবাদত ছেড়ে দিয়ে আরো, আমি তো বললাম পুরো রমজান, কেউ কেউ বলছে শেষ 10 দিন, আবার কেউ বলছে শেষ বেজুর দিন। এখন দেখেন, এটা আবার বললাম, আপনার মাইন্ড করবেন না কোন আমার কথায়, ও ভাই মাইন্ড করেন, দুঃখের থেকে বলি, এগুলি কষ্ট থেকে বলি, কষ্টের জন্যই বলি। আমরাও দুনিয়া করে যাচ্ছি না, বরং আমি তো সময় সময় বলি, আপনারা মন খারাপ করেন, আমাদেরকে তো এমন নসরত মানুষ করে যেটা আমি এখন আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতেছি না। এমন এমন নসরত মানুষ আমাদেরকে করে, তাইলে বুঝা যাচ্ছে মানুষ করে এটা না, নসরতটা আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা কি করায়। আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দাকে আমি মহব্বত করে, তুমি মহব্বত করো, তুমি যদি আমার বান্দাকে মহব্বত করো, আমিও তোমাকে মহব্বত করব। আমি যেরকম এরকম বান্দার তোমার হাতের দ্বারা তারটা সহজ করে দিই, তোমারও আমি এরকম সহজ করে দিব। এই জন্য ভাইও দুঃখ লাগে শুধু এটাই, মনে করে যদি আমি রিক্সা না চালাই তাহলে আমি কেমনে চলবো। আমি প্রতি বছর বলি, আমরা যখন ছোট ছিলাম, আমি এখানে আসার পর সময় একটা ঘটনা আপনাদেরকে অনেকবার বলছি, ট্রেনে আসতেছিলাম, ট্রেনে আসার পথ, আমি তো প্রতি 17-18 রমজান চিটাং চলে যায়, আমার মার সাথে এক ওয়াক্ত আমি ইফতার করি, আমার মা এখনো জীবিত আছে। আমি এখানে আসার 6 মাস পরে আমার আব্বা ইন্তেকাল করেন। আমার মার সাথে এক ওয়াক্ত ইফতারি করি, এক ওয়াক্ত সেহরি খাই, খেয়ে চলে আসি। আসার পথে আমার সিট ট্রেনে একটা আর একটা ছেলের সিট পড়লো আমার ডান পাশে। বিশ্বাস করবেন, আমি ওই ছেলেকে দেখছি, আমার মতো মোল্লা ওই ছেলেকে কাফের ঘোষণা করবে, তার সুরতে, তার আকৃতিতে আমার মতো মোল্লা ওই ছেলেকে কি বলবে? কাফের ঘোষণা করবে। কানের এখানে একটা ভু, এখানে একটা, এখানে একটা, এখন তো না এগুলি, আমি 20-25 বছর আগের কথা বলতেছি। এখানে কতগুলি আন্টা লাগাইতো না, খোলা পাই না, এরকম আন্টা লাগাইছে, চুলের মধ্যে কি কতগুলি লাগায়। কারণ আল্লাহ নবী বলছে, যে ব্যক্তি, যে পুরুষ মহিলার জিনাত পরবে, মহিলার আসবাব পরবে, মহিলার লেবাস পরবে, সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। আর যে মহিলা পুরুষের লেবাস পরবে, সে জাহান্নামী। তো এখন তো ও তো মহিলার লেবাস পরছে, তার আমি ওকে তো জাহান্নামী বলতে চিন্তাই করতে পারি। আমি এটা করে বসে রয়েছি, মন খারাপ করে বসে রয়েছি, আমার কাছে একদম ভালো লোক মনে নেই। বিশ্বাস করবেন, আল্লাহু আকবার। আর এটার দিকে সে সেহরি খেয়ে ফেলছে। সেহরি, আমি তো সেহরি আছে আমার সাথে, আমি খাবো, একদম শেষ টাইমে করি। সে আমাকে ডাকা আরম্ভ করে দিয়েছে অনেক আগ থেকে, হুজুর আপনি তো মনে হয় রোজা রাখবেন, আপনি একটু সেহরি খাবেন, সময় তো চলে যাচ্ছে, আপনার ঘুমে দেখছি খুব ভালো ঘুম, আপনি একদম খরক ডেকে ঘুমাচ্ছেন, যদি সেহরিটা খেয়ে নিতেন ভালো হয়। আমি হঠাৎ ছেলে সেহরি, সাহারি, সাহারি, আমি তো সেহরি বলতেছি, সে বলছে সাহারি, শব্দ পর্যন্ত সহি, যার শব্দ পর্যন্ত সহি, মাশাআল্লাহ। যদিও কানের মধ্যে এরকম লাগাইছে, কিন্তু দিল কি রয়ে গেছে, এখনো মুসলমান রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন দেখি আমি মনে মনে ভাজি, হেরি মনে করতাম উচ্চ শ্রেণী যারা, তারা ইবাদত বন্দেগী করে না। এখন দেখতেছিলাম উচ্চ শ্রেণীর ওরা মোটামুটি করে, মিডিয়াম শ্রেণীর ওরা করে, নিম্ন শ্রেণীর মধ্যে গুনার প্রবণতা এত বড় বাড়ছে। এখন কোন সাইডে আপনাদেরকে বলবো, আপনারা বিশ্বাস করবেন না। জানেন, নিম্ন শ্রেণীর মধ্যে স্ত্রী ছাড়াছাড়ির হিরিক পড়ে যাচ্ছে, নিম্ন শ্রেণীর মধ্যে সন্তান পিতামাতার কথা শুনে না, এটার হিরিক পড়ে যাচ্ছে। এগুলি বললে আপনি আশ্চর্য হয়ে যাওয়ার মতো হয়ে যাবেন।
কিন্তু আজকে থেকে 40 বছর আগে নিম্ন শ্রেণীর মধ্যে 100 ভাগ কি করত? দিন পালন করত, নামাজ পড়তো, রোজা রাখতো, 100 ভাগ। আজকে থেকে 40-50 বছর আগে। কিন্তু এখন এমন আসছে 100 ভাগ রোজা ছেড়ে দেবে। বিশ্বাস হয় না? আমি গত রমজানে বলছিলাম, আমি বলছি না এবার আর বলবো না, তারা কারণ আমার কথা শুনে নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে না, মোহর মেরে দিছে, আমার তো বলে কোনো লাভ নেই। কিন্তু আবার হঠাৎ আছে আল্লাহ তাআলা বলে ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির। আমারও তো আল্লাহ বলার জন্য পাঠাইছে, ওই জন্য আবার বলতেছি। ও ভাই, যে রোজা রাখে না সে যেরকম গুনাহ করে, যে রোজা রাখে না ওই ব্যক্তিকে দিনের বেলায় যে মুসলমান খানা খাওয়াবে অনুরূপ ভাবে কি করবে? রোজা না রাখার গুনাহগার হয়ে যাবে। আপনি নিজেও রোজা রাখেন না, অন্য কেউ রোজা না রাখে আপনি তাকে খানা খাওয়াচ্ছেন, ডবল রোজা না রাখার গুনাহগার হয়ে যাবেন আপনি। ওই জন্য আল্লাহর ওয়াস্তে বলি, জিলফালবাসীদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, আমার কোনো লাভ নাই, আমার কোনো লসও নাই। আমার লাভ লসের সম্পর্ক আছে এখানে? আমার কোনো লাভেরও সম্পর্ক নাই, আমার কোনো লসেরও সম্পর্ক নাই। কিন্তু ভাইও, আপনার লাভ লসের উপর আমার লাভ লস। আপনি যদি এটা মানেন, আপনার যেরকম লাভ আমারও লাভ। আপনি যদি এটা না মানেন, আপনার লস আমার লস নেই। কারণ আমি বলে দিছি, আমার যতটুকু জিম্মেদারি এতটুকু আমি আদায় করে দিছি। এই জিম্মেদারিটা আদায় করার জন্য আজকে এখানে বসলাম। ওই জন্য ভাই, এরকম ফজিলতপূর্ণ মাসের মধ্যে খবরদার কেউ দিনের বেলায় খানার দোকান খুলবেন না, খানা বিক্রি করবেন না। শিশু বাচ্চা ব্যতীত, মাসুম ব্যতীত এবং অসুস্থ রোগী ব্যতীত, এদের জন্য জায়েজ। বাকি অন্যদের জন্য খানা বিক্রি করা হালাল, কিন্তু এটা এখনের জন্য হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার সমঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যে কথা বলছিলাম, এত দামি মাস, এই দামি মাসের মধ্যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর বান্দার ইবাদত কবুল করবে না, দোয়া কবুল করবে না, জান্নাতে দিবে না। তার মধ্যে একটা শ্রেণী কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আমি কথাটা বলি, ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হুসনা। ওয়াসাইনাল ইনসান, আমি সমস্ত মানুষকে এটা ওসিয়ত করতেছি। এটা মুসলমানের জন্য শুধু না, এটা বিধর্মীদের জন্য, সকলের জন্য। বিওয়ালিদাইহি হুসনা, তোমরা তোমাদের পিতামাতার সাথে কি করো? ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে ভালো ব্যবহার না করা কি? প্রথমে এটা জেনে নি। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তারগাবু আন আবাইকুম ফামান রাগিবা আন আবিহি ফাহুয়া কুফরুন। বিশাল আলেম, বিশাল আলেম, এত বড় আলেম বলার মতো না, এত বড় আলেম বলার, জবরদস্ত আলেম, কিন্তু মাতা পিতার কি করে? নাফরমানি করে। ওইরকম মাতা পিতার নাফরমানি করলে আল্লাহ নবী বলতেছে এটা কুফরুন। এটা কি করবে? তুমি কুফরি করছো। অন্য কেউ কুফরুন থেকে তনবিনের কারণে কাফের হয়ে গেছে বলে ফেলবে। কাফের তো এটা গ্রামারের একটা বিষয়, উনি বুঝতে পারবে এটা। আর যারা মাদ্রাসা ছাত্র আছে তারা বুঝতে পারে গ্রামারের বিষয় এটা। শুধু তনবিনটা যে কুফরুন যে বলতেছি, আমি যদি কুফরা বলি তাহলে এক অর্থ হবে, কুফরুন বললে আর এক অর্থ হয়ে যাবে। কুফরুন বলতে সে কাফেরই হয়ে গেছে। ওই জন্য ভাইও যে কথাটা বলতেছিলাম এটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর জবান দ্বারা ঘোষণা করে দিয়েছে পিতা মাতার অবাধ্য হওয়া এটা একটা কি? কুফরি। এটা কেমন কথা? তাহলে আমি আপনাদেরকে একটা ঘটনার দিকে ইঙ্গিত দিই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? আলকামা অনেক বড় আল্লাহ নবীর আজাল্লুদার একজন সাহাবী, অনেক উচ্চ মাপের একজন সাহাবী। ওই সাহাবী যখন মৃত্যু সজ্জায়, তখন তার ঈমান কবুল হচ্ছে না। সেই ঈমান নিয়ে তাকে সবাই বলে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জবানে পড়তে পারতেছে না। সাহাবায়ে কেরাম এই সংবাদ আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহ নবী বলতে পারতেন তার টাকা পয়সা নাই, তার ক্ষমতা নাই, অমুক নাই, সমুক নাই, এগুলি কিছু বলেন নাই। কি বলছেন? তার মাতা পিতা আছে? বলে হ্যাঁ, তার বাবা নাই, মা আছে। বলে চল চল আমার নিয়ে যাও তার মার কাছে। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? এই কথা যদি বুঝেন যথেষ্ট, আর লাগবে না কিছু। আর নসিহত আর কিচ্ছু করতে হবে না। টাকা পয়সা আছে কিনা জিজ্ঞেস করে নাই, আলকামা কি গরিব না ধনী এটা জিজ্ঞেস করে নাই, আলকামা কি ক্ষমতাবান না ক্ষমতা নাই এটা জিজ্ঞেস করে নাই, আলকামার এলেম আছে না এলেম নাই এটা জিজ্ঞেস
করে নাই। আলকামাকে শিক্ষিত না মূর্খ এটা জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস কি করছে? আলকামার পিতা মাতা আছে কি? বলেছে হ্যাঁ, পিতা নাই, মাতা আছে। বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে দাও। নিয়ে গেলেন, বললেন মা আপনি এমন কি ব্যথায় ব্যথিত যে আপনার আলকামার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবান বন্ধ করে দিয়েছে, কালেমা পড়তে পারবে না। আমার সাহাবী হওয়ার পর সে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবীর কোন সাহাবী জাহান্নামে যাবে না। কোন সাহাবী, ছোট থেকে ছোট কোন সাহাবী জাহান্নামে যাবে না। কোন ধরনের জাহান্নামে এক মুহূর্তের জন্য যাবে না জাহান্নামে। সকলেই জান্নাতে যাবে, কিন্তু আলকামা জাহান্নামে চলে যাচ্ছে। তখন বললেন যে আমার তো দুঃখের এরকম কোনো কিছু না, আমি তাকে কখনো ক্ষমা করবো না। সে আমার সে তার স্ত্রীকে প্রাধান্য দেয়। আমি এতটুকুটা বলে শেষ করতেছি, ঘটনাটা ছোট করে নিয়ে আসতেছি। আমার সে তার স্ত্রীকে কি দেয়? প্রাধান্য দেয়। এই কথা যখন বলছে, আল্লাহ নবী বলতেছে মারে তোমার তো এখন আর বুঝাইতে পারবো না আমি। তোমার ছেলে যে কোথায় চলে যাচ্ছে, একটু তোমার মনের কষ্টের জন্য ছেলে কোথায় চলে যাচ্ছে আমি বুঝাতে পারবো না। তখন সাহাবায়ে-কেরাম একটা কাজ করো, লাকড়ি একত্রিত করো। লাকড়িটাকে একটা জায়গায় রাখছে, বলে আগুন জ্বালাও। বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি করেন? ঘরের উঠানের মধ্যে আপনি আগুন জ্বালাইতেছেন? বলে হ্যাঁ আগুন জ্বালাইতেছি এই জন্যই, আলকামা তো পরকালে জাহান্নামে যাবে, তো দুনিয়াতে জাহান্নামে গিয়ে চলে যাবে। দুনিয়াতে তারা আগুনে ফেলে দিয়ে জান্নাত পরে আর লাভ কি তার? বলে কেন? বলে আপনি মা তাকে যদি মাফ না করেন সে ঈমান নিয়ে যেতে পারবে না। আপনি যদি তাকে মাফ করে দেন সে ঈমান নিয়ে যেতে পারবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে, আর না তো জাহান্নামে চলে যাবে। যে আগুন আপনি এখন ফেলার জন্য আপনি চাচ্ছেন না, এর সে ৭০,০০০ গুণ পাওয়ারে আগুনের মধ্যে আলকামাকে জ্বলতে হবে। আপনি কেমনে বরদাস্ত করবেন? সাথে সাথে মা বললেন আমি তাকে মাফ করে দিছি। সি বলতে না বলতেই জবান কি জারি হয়ে গেল? কালমা জারি হয়ে গেল। ও ভাই, ও কার সাথে কি করেন? এটা হচ্ছে যে মার সাথে বাবার সাথে বেয়াদবির পরিণতি। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার মাতা এবং পিতার সাথে যদি কি নাফরমানি করো তাহলে তুমি কি করলা? কুফরি করলা। এবং শুধু এতটুকু নয়, আমি আল্লাহ নবী বলতেছেন আমি তোমাদেরকে বলতেছি তোমাদের জন্য হালাল নয় হারাম। ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়ে গেছে মাতা পিতার অবাধ্য হওয়া। মাতা পিতার অবাধ্য হওয়াকে হারাম করে দিয়েছে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে শোনো আমি তোমাদের জন্য বলতেছি, আমি তোমাদের জন্য বলতেছি, আমি তোমাদের জন্য বলতেছি রিদায়ে রাব্বি রিদায়ে ওয়ালাদি ওয়া সাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। যদি তোমার পিতা অসন্তুষ্ট, তুমি মনে করো তোমার আল্লাহ অসন্তুষ্ট, তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট, তোমার আল্লাহ সন্তুষ্ট। তোমার পিতা তোমার মা তোমার উপর অসন্তুষ্ট, তোমার আল্লাহ অসন্তুষ্ট। তোমার মা তোমার উপর সন্তুষ্ট, তোমার আল্লাহ সন্তুষ্ট। আমি বলতেছিলাম কি ক্ষেত্রে বলতেছি এই ঘটনাগুলি, ওই জায়গা থেকে আপনাদেরকে বলতেছি যে এই মাসটা ইবাদতের মাস, দামি মাস, এমন দামি মাস ২৫০০ বছর ইবাদত করবে আর একটা রাত্রির একটা মুহূর্ত একটা সময় সেজদা দিবে, ওই ২৫০০ বছর ইবাদতকে ডিঙ্গি চলে যাবে। তো এরকম ইবাদতটা কবুল হওয়ার মতো হতে হবে না? এই কবুল হওয়ার জন্য যে জিনিসটা লাগবে এটা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। যে সন্তান পিতা মাতার অবাধ্য হবে সে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে না, যেটা আমি আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা। মাতা পিতার খেদমত করলে কি লাভ? লাভটা বলতে হবে না? লাভটা আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার ওয়াইস কারনি, ওয়াইস তার নাম, কারনি এলাকার নাম। ওয়াইস যে ছিলেন ওনার ব্যাপারে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় ঘটনা, এখন সময় না থাকে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, ঘটনা পুরো বলতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, ওনার জুব্বা, ওনার একটা জামা আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে সুপর্দ করলেন, হে আলী এবং ওমর তোমরা দুজনে এই জামা নাও। ওয়াইস করণ এলাকার থেকে, বর্তমান করণ এটা আর করণ নেই, এখন করণ এলাকার থেকে ওয়াইস যখন আসবে তোমরা তাকে এই জুব্বা দিবে। এই জুব্বা দেওয়ার পর তাকে বলবে তারা যেন তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করে, তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করে, খায়রে বরকতের জন্য দোয়া করে।
আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনাদের প্রশ্ন দিলে আসছে কিনা জানি না। আমাদের মধ্যে নবীদের পরে স্থান কাদের? সবার বিশ্বাস মনে হয় না, মনে হয় কেউ কেউ বিশ্বাস হয়, কেউ বিশ্বাস নেই। আল্লাহ নবীদের পরে, নবীদের সমস্ত নবীদের পরে আমাদের কাছে সবচেয়ে মর্যাদাবান কে? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম এত সম্মানী আল্লাহর কাছে যে সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, হে সাহাবী তোমরা আমার উপর সন্তুষ্ট, আমি তোমার উপর সন্তুষ্ট। এরকম না, না না না, আমি তোমার উপর সন্তুষ্ট, তুমি আমার উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ প্রথম বলতেছে হে সাহাবায়ে কেরাম তোমাদের উপর আমি সন্তুষ্ট, তারপর তোমরা আমার উপর সন্তুষ্ট হও। তাহলে এইরকম সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা কি করে রাখলেন? আল্লাহ নবী বলতেছে ওয়াইজ করে নিয়ে আসবে, তোমাদের জন্য দোয়া করতে বলিও। এটা কিসের বরকত জানেন? আমি অনেক সময় বলি আপনি অনুকরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, খেদমত করবেন কার? মাতা এবং পিতা। যে সন্তান মাতা পিতার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করতে পারবে, আমি খোদার কসম করে বলি কোন আমল যদি ওই ব্যক্তি সন্তান নাও করে এরপর তার জন্য জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু ঈমানটা রাখতে হবে। যে সন্তান মাতা পিতাকে ঈমানের সহিত রাজি খুশি করতে পারবে, বাকি অন্য আমল নাও করলে সে জান্নাতি হয়ে যাবে, এটা গ্যারান্টি দিতে পারি, আমি দিচ্ছি না। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। ওই জন্য ভাইও, জান্নাত কামানোর সহজ রাস্তা, এর চেয়ে সহজ রাস্তা পৃথিবীর বুকে আর নাই। এরকম সহজ রাস্তাটা আমরা হারিয়ে ফেলি। আমরা মনে করি যে আমরা মাতা পিতার মনে হক আদায় করে ফেলছি। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক উদাহরণ আমার সে আপনারা আরো সুন্দর সুন্দর ভাবে দিতে জানেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কওল আলী রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, বলে যে আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার 30 বছর খেদমত করছি। আমার মা আমার মাত্র 5 বছরে কি করছে? খেদমত করছে। আমি এর 6 গুণ বেশি, কয় গুণ? 6 গুণ বেশি খেদমত করছি। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাওয়াজা ফিহি ফিদ্রিতিন নাফার, তুমি তোমার মার 30 বছর খেদমত করে একটা ফোঁটা দুধের হক আদায় করতে পারো না। 5 বছর তো দূরের কথা, 5 বছর অনেক দূর কি বাত है। তুমি 30 বছর যে খেদমত করছো, এই খেদমতের মধ্যে তুমি মাত্র একটা কাতরা, একটা ফোঁটা তোমার মায়ের দুধের হক তুমি আদায় করতে পারো না। তো বলছি আর শরীরটা কেমন কথা? বলে কেমন কথা শুনবা? তোমার মাকে তুমি যখন 30 বছর খেদমত করতেছিলে, যখন মর্মস অবস্থায় চলে যায়, তুমি হাত উঠে বলছো আল্লাহ আমার মাকে যদি তুমি সহি সালামতে ঈমানের সহিত নিয়ে যাও, আমার মার কষ্ট কমে যাবে, আমারও কষ্ট কমে যাবে। এটা আর বলি না, আর কি বলি? আমার মার কষ্ট কমে যাবে। আর তুমি যখন মর্মস অবস্থায় ছিলা, তোমার মা কি বলে তোমার জন্য? আল্লাহ আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দাও, তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তান যেন দুনিয়ার সুন্দরভাবে বসবাস করতে পারে সে তৌফিক দিয়ে দাও। বলে এই দোয়ার মধ্যে যেরকম পার্থক্য, তোমার খেদমত এবং তোমার মাতা পিতার খেদমতের মধ্যে ওই পার্থক্য। দোয়ার মধ্যে পার্থক্য বুঝছেন? আমি আর আপনি দোয়া করি কি, আল্লাহ আমার মা কষ্ট পাচ্ছে, এই কষ্ট সহজ হয়ে যাক, আল্লাহ তুমি নিয়ে যাও। আর সন্তানের জন্য মা দোয়া করে, বাবা দোয়া করে, কি দোয়া করে? আল্লাহ আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দাও, তবু আমাকে তুমি নিয়ে যাও, তবু আমার সন্তানকে নিও না। আমার সন্তান যেন এই দুনিয়াতে আরাম আয় ঈশ্বরের মধ্যে থাকতে পারে, আল্লাহ শুনছে তৌফিক দিয়ে দাও। বলে এই দোয়ার মধ্যে যে পার্থক্য, তোমার খেদমতের মধ্যে পার্থক্য। ওই জন্য ভাইও, এরকম যেরকম পার্থক্য রয়ে গেছে, আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার অন্যান্য আমলের মধ্যে এরকম পার্থক্য রেখে দিয়েছে। কথা বুঝেন নাই? নামাজ নিয়ে জান্নাতে যাওয়া যাবে, রোজা জান্নাতে যাওয়া যাবে, অমুক জান্নাত, কিন্তু মার খেদমত জান্নাতে যাওয়া যাবে, এমন যাওয়া যাবে, এমন যাওয়া যাবে, এমন যাওয়া যাবে। নামাজ না পড়ে ইবাদত না করে তাহলে জান্নাতে যাওয়া যায় না, কিন্তু মার খেদমত করার পরে অন্য আসবাব আমল নাও করে এরপরে কোথায় যেতে পারবে? জান্নাতে যাইতে পারবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ নবী রাসূল আমাদের সামনে পেশ করতেছেন। কি পেশ করেন? আল্লাহ নবী বলেন, মা মিন ওয়ালাদিন দারুন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতু রাহমাতি ইলা কাফাইল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতিল মাবরুর। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
শুনো শুনো হে মুমিন, তুমি যদি ঈমানের সহিত সওয়াবের আশা নিয়ে তোমার মার চেহারার দিকে, তোমার বাবার চেহারার দিকে একটু রহমতের দৃষ্টিতে, গজবের দৃষ্টিতে না, একটু আদরের দৃষ্টিতে তুমি একটু করে তাকাইলে, একটা মুহূর্তের জন্য তাকাইলা, এই মুহূর্তে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আজর, এই সওয়াব দিবে। এক হজ কবুল হওয়া, মবরুর, হজ্জুল মবরুর, কবুল হওয়া এক ফরজ হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে এরকম কোন কেউ চেহারার দিকে তাকাইলে কবুল হওয়া এক হজের সওয়াব পাওয়া যাবে? কেউ কি বলছে? মানে পীরের দিকে তাকাইলে, নবীর দিকে তাকাইলে, নবী পীর কেউর কথা বলে নাই, কিন্তু মায়ের চেহারা, বাবার চেহারার দিকে যদি আমি একটু সুন্দর দৃষ্টিতে তাকাই, আমার তাকাইতে দেরি, আমার আমলনামায় এক কবুল হওয়া হজের সওয়াব যাইতে দেরি হবে না। অন্য জায়গায় আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবরি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ। যে বান্দা, যে মুমিন, যে ঈমানদার তার পিতা এবং মাতা বা দুজন থেকে যে কোনো একজনকে পাইলো, পাওয়ার পর খেদমত করতে পারলো না, সেই জান্নাতে যাইতে পারলো না। তাইলে বোঝা যাচ্ছে কোন সন্তান, আমি দলিল দিচ্ছি আপনাদেরকে, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলতেছে, যে সন্তান বার্ধক্য অবস্থায় তার পিতা মাতা দুজনকে পাইলো, নতুবা একজনকে পাইলো, পাওয়ার পর সে খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না, সেই জান্নাতে যাইতে পারলো না। তাইলে বোঝা যাচ্ছে তার উল্টা। আসেন হাদিসটা বলতে দিই, এখন উল্টা, দুজনকে পাইলো বা দুজন থেকে একজনকে পাইলো, তারা দুজনকে সন্তুষ্ট করলো বা একজনকে সন্তুষ্ট করলো, সে কোথায় গেল? জান্নাতে গেল। এটাই হচ্ছে মাসালা। ওই জন্য ভাইও, কথা অনেক বলা যাবে, সময় শেষ, কথা বেশি বলার দরকার নাই। কিন্তু আমি যে কথাটা আজকে আপনাদের সামনে বলতে, এই রমজান যদি আমরা কাটাইতে চাই, এই রমজানটা যদি ইবাদতটা যদি আমাদের কবুল করতে চাই, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের পিতা মাতা আছে তারা পিতা মাতার খেদমত করব। এখন বলবেন, হুজুর আমরা তো ওয়াজ শুনে বেকার, এই আধা ঘন্টা আপনি আমাদেরকে বেকার দিলেন, আমার তো মাও নাই বাবু নাই, আমার সামনে বসার হয়ে গেছে। অনেকে আছেন মাও নাই বাবু নাই, বলেন যে হুজুর তো ওয়াজ তো আমরা বেকার শুনছি, তাহলে এখন আমাদের কি হবে? আমরা তার পাচ্ছি না। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সলিউশন আমাকে আপনাকে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, قال من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفرت له وكتب برأ وأنفقوا في أمها وأبيها ولا تزن فيها أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তানের পিতা এবং মাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, ওই সন্তান প্রতি জুমায় যদি তার পিতা মাতার কবরে গিয়ে জিয়ারত করে, তাইলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াতের ঘোষণা দিয়ে দিচ্ছে, নেক হায়াতের ঘোষণা দিয়ে দিচ্ছে এবং জান্নাতি সন্তান হওয়ার ঘোষণা দিয়ে দিচ্ছে। এখন অনেকজন বলবে, হুজুর আমার মা, আমি 70-60 কিলোমিটার গ্রামের বাড়িতে দাফন করে এখানে চলে এসেছি, তাহলে কি করব? বলে, ওয়ানফিকু ফি আবিহা, তুমি খরচ করো তোমার পিতার নামে, তোমার বাবার নামে, শুক্রবার খরচ করো। তাহলে এখন শুক্রবার তো পাই নাই, পাইছে এখন মাত্র শুক্রবারও পাইলাম, আবার রমজানও পাইলাম। এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যাদের পিতা মাতা নাই তারা তাদের পিতা মাতার নামে কিছু আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন। পিতা মাতা নাই যাদের, তাদের, কারণ পিতা মাতা যদি থাকতো তাহলে এক বছরের মধ্যে পিতা মাতাকে আমার কত টাকা দিতে হইতো বলতে পারবেন কেউ? একদম যারা নিম্ন আয়ের, একদম নিম্ন আয়ের যে আছে, তারও তো 4-5 হাজার টাকা দিতে হইতো না মাসে, কমপক্ষে 4-5 হাজার টাকা তো খরচ যাইতো মার পিছনে। এই 4-5 হাজার টাকা যদি খরচ যায়, তাহলে যদি 4 হাজার টাকা যদি 4-48 বছর 48 হাজার টাকা, তাহলে 48 হাজার টাকা আপনি দান করার মতো তৌফিক আপনার নাও হতে পারে একসাথে। তাহলে আপনি রমজানের মধ্যে আসছে, আপনার পিতা মাতার নামে আপনি যেটুকু পারেন অতটুকু দান করেন, যতটুকু সামর্থ্য আপনার আছে। আবার সামর্থ্য নিজের মতো না, নিজের সামর্থ্য বলতে আমার এখন 500 টাকা আছে, আমি চাইলে 500 টাকাও দিয়ে দিতে পারি, কিন্তু আমার ঘরের মধ্যে আজকে 200 টাকার জরুরত আছে, আর 300 টাকা লাগবে না, ওই 300 টাকা দিয়ে দিব। আজকে 400 টাকার জরুরত আছে, 100 টাকা লাগবে না, ওই 100 টাকা দিয়ে দিব। যদি 500 টাকার জরুরত দিব না, তখন নিয়ত করবো, আল্লাহ আমার এই 500 টাকার জরুরতের জন্য দিতে পারতেছি না, যদি 500 টাকার ইনশাআল্লাহ জরুরত না থাকতো আমি 500 টাকাই দিয়ে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 টাকা পিতা মাতার নামে সদকা করলে যে সওয়াব, আমি খাওয়ার পরও ওই সওয়াব পাবো। বলুন সুবহানাল্লাহ। কারণ মদিনার মধ্যে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব কিছু বুঝতেছি না, পুরাটা এখনো কথা না বলতে
এক লোক এক বস্তা খেজুর নিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ এই খেজুরটা আল্লাহ গরিবদেরকে দিয়ে দিলে মেহেরবানি হয়। রাখে ওই বান্দা চলে গেছে। তখন আল্লাহ নবী সাহাবীকে বলতে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা ফরজ শোনা হবে, তুমি যাও ওই বস্তা নিয়ে একটু গিয়ে দিয়ে আসো। সে অবস্থা মাথায় নিয়ে ওখানে খাড়াই থাকে। কিরে তোমার নাম? আচ্ছা রাখো, এদিকে আসো। কি সমস্যা কি? তুমি তোমার বললাম না দিয়ে আসতে? চুপ থাকে, আর কিছু কয় না। আচ্ছা যাও দিয়ে আসো। আবার গেছে, আবার গিয়ে মাথায় নিয়ে দাঁড়ায় থাকে। আবার ডাক দিয়ে এদিকে আসো। কিরে তোমারও বললাম দিয়ে আসতে, তুমি যাচ্ছ না কেন? বলে না কিছু। আবার যাচ্ছে, ঠিক আছে দিয়ে আসো। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, তুমি তোমার ঘরে নিয়ে যাও, তুমি তোমার ঘরে নিয়ে যাও। তাইলে বুঝা যাচ্ছে অনেক সময় নিজের ঘরের মধ্যে এরকম যদি থাকে সমস্যা, অর্থ অভাব, ওই অর্থ নিজের ঘরের মধ্যে খরচ করলে কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। সওয়াবের থেকে আল্লাহ তাআলা মাহরুম আপনাকে করবে না। আল্লাহ, কারণ আল্লাহ তো আপনার দিকে তাকায় রয়েছে সওয়াবের জন্য, সওয়াব দেওয়ার জন্য না, সওয়াব নিয়ে তাকায় রয়েছে আপনার দিকে। সওয়াব নিয়ে আপনার দিকে তাকায় রয়েছে, সওয়াব দেওয়ার জন্য না। কথা বুঝছেন? আমার কথাগুলি বুঝেন? আমার দিকে তাকায় রয়েছে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দেওয়ার জন্য না, কিন্তু সওয়াব নিয়ে তাকায় রয়েছে। বন্ধু আমার থেকে সওয়াব নেয় কিনা। অর্থাৎ মসজিদের গেটের মধ্যে এসে এক ধনী লোক ব্রিকফিস সহ টাকা নিয়ে, টাকা খুললে দাঁড়ায় রয়েছে, টাকা যে নিবে তারা দিবে। বলেন কেউ না নিয়ে থাকবে? আর একটা হচ্ছে টাকা নিয়ে আসে নাই, বলতেছে যদি কেউ টাকা চায় আমি দিতে পারি। কেউ কি এরকম টাকা চাইতে যাবে? তা আল্লাহ তাআলা এই কথাটা বুঝছেন? এই কথাটাই আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদের জন্য সওয়াব নিয়ে বসে রয়েছি, খুলে রাখছি ব্রিকফিস সওয়াবের। কে কে নিবে নাও, এখন নাও, এখন নাও, এখন নাও। আল্লাহ তো এটা বলেন নাই তুমি যদি এই কাজ করো আমি তোমার সওয়াব দিবে, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি সওয়াব নিয়ে বসে রয়েছি, তুমি সওয়াবের জন্য এসে নাও। ওই জন্য আল্লাহ আমাদের জন্য এভাবে দাঁড়ায় রয়েছেন। আল্লাহ আমাদের জন্য এভাবে এই রমজানটাকে খুলে দিয়েছেন। আমরা যদি না খুলি তাহলে আমরা হতভাগা হয়ে যাব। রমজান যদি আমরা ওইভাবে আদায় করতে না পারি, আমরা হতভাগা, আমরা দুর্ভাগা। আমাদের মতো দুর্ভাগা আর বান্দা কেউ নেই। ওই জন্য আল্লাহর ওয়াস্তে বলি, রমজান আসছে, ওই যে বলছিলাম এমন অবস্থা যে এই মাসের মধ্যে 10টা দিন এমন রয়ে গেছে, তার মধ্যে বেজর রাত্রে এমন রয়ে গেছে যেগুলো আমাদের মার্কেট করতে করতে কেটে যায়। আমি বলছি যে বললাম আপনার মনে কষ্ট নিয়েন না। যদি আমি আর আপনি এটাকে পরিবর্তন করতে পারি, এখন অনেক অনেক লোক আছে, দোকানদার থেকে আমি জিজ্ঞেস করি ভাই আপনার এত নতুন কাপড় আপনার 2 মাস আগে উঠে ফেলছেন? বলে হুজুর এখন অনেক লোক অগ্রিমে কি কেনাকাটা করে ফেলে, রমজান আর করে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সংস্কৃতিটা চালু হওয়া উচিত। রমজানের আগে কেনাকাটা হয়ে যাবে, দুই দিক থেকে বেঁচে যাবে। রমজানের মধ্যে কেউ উপর জুলুম করে গুনার ভাগে বেশি হয়ে যাবে, আর রমজানের বাইরে জুলুম করলে তাহলে গুনার ভাগে বেশি হবে না। এদিক থেকে একটা বেঁচে যাবে। দ্বিতীয় হচ্ছে রমজান ইবাদতের কাজ, ইবাদত করতে পারবে। যদি দোকানে কিনেই বেচা কিনে নাই তাহলে কি করবে? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 তাসবিহ তাহলিল আদায় করতে থাকবে, আযান দিবে, নামাজ পড়তে চলে যাবে। আর যদি বেচা কিনা থাকে, শয়তান তাকে ওয়াজ পদ্ধতি দেখে দেয়, এই যে এখন গ্রাহক মাত্র আসতেছে, বসো না একটু, অমুক না একটু, বস, নামাজের ওয়াক্ত চলে গেছে। তাহলে নেকির মাসের মধ্যে গুনাহ কামানো হয়ে যাবে। ওই জন্য আল্লাহর ওয়াস্তে বলি ভাইও, আমি আপনাদেরকে করজোর হাতে বলি, এই রমজান মাস যে আমরা কালকে তারাবি যেরকম পড়লাম, আজকে তারাবি যেরকম পড়লাম, সামনে যেন পুরো তারাবি এভাবে পড়তে পারি, এভাবে পড়তে পারি। আর একটা কথা বলি ফেলি, 8 রাকাত তারাবি, এই কথা বললে বেদাত হবে। স্মরণ রাখবেন, যদি কেউ এটার উপর কিলোকাল করে আমার রুমে আসবেন, আমি জবাব দিয়ে দিব ইনশাল্লাহ। 8 রাকাত তারাবি এটা বলা কি বেদাত। 8 রাকাত আপনি আদায় করেন তারাবি, তাহলে সমস্যা নেই, কিন্তু 8 রাকাতে তারাবি এই কথা বলতে পারবেন না। 20 রাকাতে তারাবি এরকমও বলা যাবে না। কিন্তু 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 রসুল থেকে পাওয়া না গেলে কি হবে? সাহাবা একরাম থেকে পাওয়া গেছে, কয় রাকাত পাওয়া গেছে? 20 রাকাত পাওয়া গেছে। ওই জন্যই উম্মতে মুহাম্মাদিয়া 20 রাকাত আদায় করে। আল্লাহর নবীর থেকে তারাবি 8 রাকাতও নাই, 20 রাকাতও নাই, 30 রাকাতও নাই। এটা এক এক সময় এক একটা সংখ্যা আছে হাদিসে। কিন্তু সাহাবা একরাম এটাকে ইতিদাল করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্ধারণ করে দিলেন তোমরা 20 রাকাত আদায় করো। এই 20 রাকাত এত সুন্দরভাবে আদায় করার তরতিব হয়ে গেল, কোরআন খতমও করা যায়, সময়ও মিলে যায়, সবকিছু ঠিক হয়ে যায়। ওই জন্য ভাইও আপনি 8 রাকাত পড়তে পারেন, তারাবি 8 রাকাত পড়লে গুনাহ হয়ে যাবে এরকম না, কিন্তু সওয়াব থেকে মাহরুম হবেন, সওয়াব থেকে মাহরুম হবেন। আর কত সওয়াব লাগলে জান্নাতে যাবে এটা কি কেউ কি গ্যারান্টি দিতে পারবে? তাহলে সওয়াব বেশি করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী বলেন তুমি গুনাহ থেকে পবিত্র করো তোমার আমলগুলিকে, তোমার কর্মগুলিকে গুনাহ থেকে পবিত্র করো।
যদি গুনাহ থেকে পবিত্র করতে পারছো তাহলে অল্প আমল তোমার জন্য যথেষ্ট, আর যদি গুনাহ থেকে পবিত্র করতে না পারো কত নেক আমল তোমার লাগবে এটা বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমঝার বুঝার তৌফিক দান করবেন, আমিন। রমজানকে অতি উৎসাহের সহিত কাটাবো এবং বিশেষভাবে আপনাদেরকে আরজ করব যে রমজান এখন যেরকম আদায় করতেছি শেষ পর্যন্ত এরকম যেন আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।